নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। NE24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সংস্কৃত ভারতী উধারবন্দ প্রখণ্ডের সংযোজিকা সুলেখা দাসের ব্যবস্থাপনায় গীতা জয়ন্তী উৎসব বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশন চত্বরে উদযাপিত হয়। ওই দিন গীতা চর্চা কেন্দ্রের উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সংস্কৃত ভারতীর দক্ষিণ আসাম প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী। সঙ্গে ছিলেন গীতা প্রচার প্রমুখ নিধুভূষণ দাস, প্রাক্তন শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য, বিশ্ব হিন্দু পরিষদের উধারবন্দ প্রখণ্ডের সভাপতি নির্মল রায় ও সাংবাদিক নিহার কান্তি রায়। অতিথিরা সবাই সরস্বতী প্রতিমূর্তি ও ভারত মাতার প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃত চর্চা কেন্দ্রের বালিকারা। এরপর বিভিন্ন রাগে সংস্কৃত শ্লোক পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শরদিন্দু ভট্টাচার্য। এরপর সরস্বতী বন্দনা ও হাস নৃত্য পরিবেশন করেন বালিকারা। এরপর শুরু হয় বক্তৃতার পালা। প্রথমে ওই দিনের মুখ্য অতিথি সংস্কৃত ভারতের দক্ষিণ আসাম প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী তার বক্তব্যে গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা করেন ও ধ্যান মন্ত্রে গীতা চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন গীতা প্রচার প্রমুখ নিধুভূষণ দাস, সাংবাদিক নিহার কান্তি রায়। বক্তারা গীতা সবার ঘরে ঘরে যাতে চর্চিত হয় সেজন্য আহ্বান জানান। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। কি জিনিস সেই জিনিসটাই আমাদের মধ্যে কোনো চর্চা নেই, জানা নেই। কিছুক্ষণ আগে আমাদের শরদিন্দু ভট্টাচার্য মহাশয় বলেছেন যে গীতা পাঠে গিয়েছিলেন, গীতা পাঠ শুরু করেছেন, এখান থেকে মানুষজন সব চলে যাচ্ছে। তো আমাদের তো গীতা সম্বন্ধে কোনো ধারণাই নেই যে গীতার মধ্যে কী আছে, গীতাটা কি। আমাদের একটা ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ গীতা, সেটাই তো আমরা ভুলে যাই। তো যাই হোক, আগামীতে আশা করি আমাদের এখানে যারা আছেন বা আগামীতে আরও আসবে সবাই যাতে আমাদের এই আজকে যে অনুষ্ঠানটা থেকে শুরু হয়েছে গীতা পাঠের চর্চা, সেটা যাতে আমরা সব সময় করে থাকি এবং সবাই যাতে আসে, যোগদান করে এবং গীতা সম্বন্ধে অনেক শিক্ষা লাভ করি, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। সেটা আমাদেরও অনেক দিন আগে থেকেই আমাদের সুলেখাদি আমার সঙ্গে আলাপ করেছেন যে এই ধরনের একটা করতে হবে। বয়স্ক মানুষের মধ্যে একটা যদি এই ধরনের অনুষ্ঠান করা যায় খুবই ভালো হয়। তো যাই হোক, আজকে সুলেখাদিকে আমি খুব সম্মান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার যে ভিতরে যে একটা আশা ছিল এই অনুষ্ঠান একটা করার, ওনার এই ব্যাপারে আজকে উনি সাকসেসফুল হয়েছেন। তো আগামীতে আরও সুন্দর হবে তো এই আশা নিয়ে, এবং এখানে আমাদের উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সেই বিকাল থেকে একভাবে বসে আছেন সবাই। তো যাই হোক, সবাইই মূল্যবান সময় নষ্ট করে এখানে যারা মা বোনেরাও আছেন, তো সবাইকে আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি।